আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপারি গাছের চারা বিক্রি করে কত টাকা পেলাম আজকে আপনারা দেখতে পারবেন। তো আমার পাশের একজন ভাইকে ওই সুপারি গাছের চারাগুলো বিক্রি করতেছি। সে আসছে, সে চারাগুলো উঠাচ্ছে এবং এক পাশে রাখতেছে। তো ওইদিকে আম্মু আমাকে বলতেছে যে একটা কাঁঠাল গাছের মধ্যে পাকার সময় হয়ে গেছে, ওই কাঁঠালটা নামানোর জন্য কেটে। তো আমি কাটতে গেলাম, কারণ কাঁঠাল গাছের মধ্যে যদি পেকে যায় তাহলে ওই কাঁঠাল এই পাখিরা খেয়ে ফেলে, তাহলে আমরা আর খেতে পারবো না। এই জন্য আগে থেকে এটাকে কেটে দিতে হয়। এটা কাটার একদিন পরে অবশ্যই ইনশাল্লাহ পেকে যাবে, তারপর আমরা সবাই মিলে খাবো। যেহেতু এখন ঈদের সময় সবাই বাসার মধ্যে আসে, সবাই একসাথে খাবো ইনশাল্লাহ। তো এদিকে আমি এটাকে এখানে এনে রাখলাম। রাখার পরে আপনারা কিছুদিন আগে দেখছেন আমার একটা ভিডিওতে আমি একটা জায়গার মধ্যে এই বাঁশ দিয়ে বাউন্ডারি দিছি, ওখানে আমি কি করব, ক্ষেত করব। তো ওইটার জন্য আমি আরও কিছু বাঁশ কাটতেছি, কেন ওইটাকে শক্ত করে বেঁধে দিতে হবে, যাতে করে গরু মহিষ কেউ এটাকে সহজে ভাঙতে না পারে। তো আমি এই জন্য বাঁশগুলোকে প্রথমে কেটে নিচ্ছিলাম লম্বা লম্বা করে কেটে এগুলোকে একটা সাইজ করতে হবে। সাইজ করে এটা দুই পাশে দিয়ে রশি দিয়ে শক্ত করে বাঁধতে হবে, এবং এটাকে আবার আমাদের গ্রামের ভাষায় বলে খুঁটি দিতে হবে। খুঁটি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। তো এখন বাঁশগুলো কাটা প্রায় শেষ। এগুলোকে আমি এখন লম্বা এই বাঁশগুলোকে আমি আমার ক্ষেতের পাশেই নিয়ে গিয়ে রাখবো। ওখান থেকে আমি শক্ত করে বাঁধবো, সেটা আপনারা দেখবেন। তো আজকে সুপারি গাছের চারা বিক্রি করে কত টাকা পেয়েছি সেটা আপনারা অবশ্যই জানতে চান। তো আসলে আমাদের এদিকে সুপারি গাছের চারা অনেক দাম কম। এগুলো মূলত লাগানো হয়েছিল সুপারিগুলো আমাদের বাগানের জন্য। তো ওখান থেকে আমাদের বাগানে লাগানোর পরেও কিছু সুপারি গাছের চারা অতিরিক্ত আছে, এগুলো আমরা বিক্রি করে ফেলতেছি। যেহেতু এই জায়গার মধ্যে আমি এই ক্ষেত করবো এজন্য। তো আমিও উঠাচ্ছি, আমার ভাই ও পাশে উঠাচ্ছে। তো উনি নাকি 20টা নিবে, তাইলে একটা চারার দাম হচ্ছে আপনার 30 টাকা করে। তাহলে আপনারা হিসাব করুন 20টা সুপারি গাছের চারা বিক্রি করে আমি কত টাকা পেলাম। তো যেহেতু এটা আমি ক্ষেত করবো, এই জন্য অবশ্যই এগুলো আমাকে উঠাইতে হবে, এজন্য আমি এগুলো বিক্রি করে দিচ্ছি। তো আর বাকি যেগুলো থাকবে এগুলো আমি আমার বাগানের এই যে আমার যে ক্ষেত এটার পাশে লাগিয়ে দেবো। তো সবাই দেখতে পারছেন যে এই বাঁশ দিয়ে বাউন্ডারি এই জায়গাটার মধ্যে আমি ক্ষেত করব। তো এই জন্য আমি এখান থেকে চারাগুলো উঠিয়ে বিক্রি করে নিলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আগামী ভিডিওর জন্য অগ্রিম স্বাগতম। আসসালামু আলাইকুম।